হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার। তবে কিন্তু আজ 17 নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শেখ হাসিনা, আইজিপি মামুন সহ আসাদুজ্জামান যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের 3 জনের কিন্তু আজ কিন্তু ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের নামে ট্রাইব্যুনাল কিন্তু আজ কিন্তু রায় ঘোষণা হবে। সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু যেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন এই যে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে, সে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু সেনাবাহিনী পুলিশ দিয়ে কিন্তু তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করেছে। তবে কিন্তু এখানে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে যারা সক্রিয় ছিল ছাত্র জনতা, তারাই কিন্তু এখানে কিন্তু হাইকোর্টের প্রাঙ্গণে এসেছে। তারাই কিন্তু তাদের রায়ের উৎসব আমেজ কিন্তু তারা কিন্তু উপভোগ করছে। তারা কিন্তু শেখ হাসিনা কিন্তু ফাঁসির রায়ের কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করার জন্য কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু তারা কিন্তু বলে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু 13 নভেম্বরে কিন্তু লকডাউনের ঘোষণা করেছিল, কিন্তু লকডাউনের ঘোষণা কিন্তু তারা কিন্তু পুরোপুরি কিন্তু সফল হতে পারে নাই। তবে কিন্তু 13টি জায়গায় কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল নিক্ষেপ করেছে। সেই ককটেল নিক্ষেপ কিন্তু তারা কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু অনেক কিন্তু ব্যবস্থা নিয়েছে, অনেকজনকে কিন্তু আটক করেছে, অনেক তারা কিন্তু মিছিল করারও চেষ্টা করেছিল। তবে কিন্তু এখানে যদি আজ যদি এরপর যদি প্রায় বারবার কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিন্তু উত্তপ্ত ছিল ঢাকা। উত্তপ্ত থাকার পরেও কিন্তু একেবারে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু তাদের যে কার্যকলাপ কিন্তু তারা কিন্তু যে রাষ্ট্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু তারা কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করেছে। তবে কিন্তু এখানে যদি আমরা দেখতে যাই হাইকোর্টের প্রাঙ্গণে যদি ভেতরে যে সেনাবাহিনীর যে বহরটি রয়েছে, সে বহরটি কিন্তু তারা কিন্তু যে সাজোয়া যান, সেই সাজোয়া যানটি কিন্তু তারা কিন্তু সাজিয়ে রেখেছে। তাদের কিন্তু যারা বাহিনী রয়েছে তারাই কিন্তু একেবারে প্রস্তুতি রয়েছে, তাদের যে শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলার ভাবে তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তবে ব্যাটালিয়ন পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ সহ তারা কিন্তু এখানে কিন্তু কঠোর কিন্তু নিরাপত্তা জোরদার দাবি করেছে। কিন্তু এখানে কিন্তু বহিরাগত ভাবে কাউকে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করতেছেন সবেমাত্র যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছে তাদের নিউজ কভারের জন্য। তবে কিন্তু এখানে হাইকোর্টের যারা উকিল রয়েছে, যারা মামলা মোকদ্দমা রয়েছে, তারাই কিন্তু এখানে কিন্তু প্রবেশ করছে। তাদের যারা এখানে যে চাকরিজীবী রয়েছে তারাই কিন্তু এখানে কিন্তু চলাচল করছে। তবে এর যদি বাইরে বলেন, ধানমন্ডি বলেন, শহরের ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বলেন, কিন্তু আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে কিন্তু ছাত্র জনতা আবারও কিন্তু মাঠে আবার কিন্তু তারা সক্রিয় রয়েছে। এরপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে যে ক্ষমতা যে দাপুকে যে তাদেরকে বানচাল করার জন্য, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে নেওয়ার জন্য যে আওয়ামী লীগ সরকার যেভাবে যে ভারত থেকে যে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় নাশকতা বিরাজমান সৃষ্টি করছে, কিন্তু বিভিন্ন যানবাহনে কিন্তু আগুন দিচ্ছে। সে আগুনে কিন্তু অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত কে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু ভয়ের আতঙ্ক কিন্তু বিরাজ করছে। সেই ভয়ের আতঙ্ক থেকে কিন্তু যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সে অন্তর্বর্তী সরকার কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের যে আইন শৃঙ্খলার বাহিনী থেকে শুরু করে, যে সেনাবাহিনী থেকে শুরু করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিজিবি সহ পুলিশ সদস্য সহ আর ব্যাটালিয়ন পুলিশ সহ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সরকারি কাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু